বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন বলে দাবি করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। হামলার সঙ্গে বিএনপি জড়িত এটি প্রমাণ করতে না পারলে হিরো আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। গতকাল রবিবার সন্ধ্যার দিকে শহরের নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, কোর্ট চত্বরে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে হিরো আলম এই ঘটনায় বিএনপিকে জড়িত করেছেন সেটির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি কোনো নেতাকর্মী এর সঙ্গে জড়িত নন। ষড়যন্ত্রকারীরা বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে দখলবাজি, চাঁদাবাজি কোনোভাবেই দল মেনে নেবে না। তিনি আরো বলেন, হিরো আলম না জেনেই দোষারোপ করেছেন, আমাদের দলের সম্মানহানি করার চেষ্টা করেছেন। তিনি যদি প্রমাণ করতে পারেন এ ঘটনায় বিএনপি কোনো নেতাকর্মী জড়িত, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেব। কিন্তু হিরো আলম যদি প্রমাণ করতে না পারেন, তাহলে বিএনপির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর সেটা না করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আমাদের প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ নন। সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদিন চান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সহসভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, মাহফুতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক শহীদ নবী, কে এম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইম, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বগুড়া আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হন। হিরো আলমের দাবি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক তাকে মারধর করেছে।